আজকে আমি এই মুহূর্তে আজকে বইমেলায় অমর 21 বইমেলায় নালন্দা প্রকাশনীতে লেখক ইসমাইল হোসেন স্মিথ সাথে আছি। আজকে আমরা শুনবো লেখক তার দূরের আলো বইতে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কি তুলে ধরেছেন। আমি লেখককে অনুরোধ করব আপনি একটু বলবেন আপনার দূরের আলো বই সম্পর্কে। ধন্যবাদ পাঠকবৃন্দকে। আসসালামু আলাইকুম। এই বইটা পটভূমি হচ্ছে 5ই আগস্ট থেকে কেন্দ্র করে যে পটভূমি, সেটা মুগ্ধ, আবু সাইদ, ইয়ামিন, এসব তরুণ ছাত্র সমাজ এবং ছোট ভাই বোনেরা দেশের জন্য এবং সমাজের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে আমাদেরকে যে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, সেটার পটভূমি করে এটা দূরের আলো এটা করা হয়েছে। এটা কয়েকটা বিষয় এখানে অন্তর্ভুক্ত হচ্ছে। এটা হচ্ছে ফিকশন, নন ফিকশন এবং থ্রিলার। আর হচ্ছে আগস্ট থেকে কেন্দ্র, এই চারটার সমন্বয়ে এই দূরের আলো এবার করা হয়েছে। আমার মনে করছি যে তরুণ পাঠক সমাজ যারা আছেন তারা অবশ্যই এই বইটা পড়লে ইতিহাস জানবে এবং আমাদের বাংলাদেশকে জানবে এবং কিছু আমাদের রাজনীতিবিদের যে চরিত্র সেটা কিছুটা কিন্তু তুলে ধরা হয়েছে, সেটাও জানতে পারছে এই বইটা। আসলে এই জন্য দূরের আলো রাখা হয়েছে। আমি লেখকের কাছে আরেকটু জানতে চাচ্ছিলাম, বর্তমান প্রেক্ষাপট নিয়ে যেহেতু বইটি লেখা আপনার, তো অবশ্যই আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে চিন্তার কিছু পরিবর্তন হবে হয়তো, এই সম্পর্কে যদি আপনি। ধন্যবাদ। অবশ্যই আমাদের তরুণ সমাজের যদি চিন্তার মনোজগৎটাকে পরিবর্তন করার জন্যই আসলে আমার সমস্ত লেখাগুলো। প্রতিটা বই লেখক বা আমরা চেষ্টা করি যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন থিমকে নিয়ে লেখা। এটাও একটা বিভিন্ন ধরনের থিমকে নিয়ে লেখা। এটা আসলে একটা পুরাটাই দেশ নিয়ে যে আমরা সৎ থাকবো এবং রাজনীতিবিদেরও যেন সৎ থাকে, আমাদের দেশের জন্য জনগণ সৎ থাকে, আমাদের দেশ যেন ভালো চলে, এই চিন্তা। কিন্তু আমরা তো আসলে এই রাজনীতিবিদদের কাছ থেকে সেরকম কিছু আশা আমরা আমাদের সাধারণ জনগণ পাই না, বা তরুণ সমাজ এরকম কিছু না পাওয়ার কারণে তারা এরকম একটা গণঅভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে এবং তারা সফল হয়েছে। তো আগামী বাংলাদেশ ইয়ামিন, আবু সাইদ এবং মুগ্ধ চোখ দিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা দেখতে পাবো বলে আমরা আশা করতেছি। সেই বইটা এরকম কিছু তুলে ধরা হয়েছে। ভিতরে আরও কিছু আছে, আপনারা পড়ে দেখবেন এবং পাঠক সমাজকে আশা বলবো যে এই বইটা একটু আপনারা পড়ে দেখুন, ভালো লাগবে। এবং সব শ্রেণীর বৃদ্ধ, শিশু, বৃদ্ধ এবং কিশোর সবার জন্য এই বইটা লেখা হয়েছে। তো ভালো লাগবে আশা করছি। ধন্যবাদ লেখককে। আমরা সবাইকে অনুরোধ করব দূরের আলো বই, যা কিনা ইতিবাচক মনোভাব নিয়ে লেখক অনেক কিছু তুলে ধরেছেন বর্তমান সময়ের দাবি নিয়ে লেখাগুলো। তো সবাই বইমেলায় আসবেন এবং লেখক ইসমাইল হোসেন ইসমির দূরের আলো বইটি কালেকশন করবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।